2025 সালে একটা গান খুব ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে ছি 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 ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি। তো এই যে গানটা, এই গানটা হঠাৎ করে কেন ভাইরাল হলো, অ্যাকচুয়ালি গানটা কি গান, কোথা থেকে এসেছে, এবং এই যে এখন গানগুলো সব কিছু বছর ধরে কিছু গান আমরা শুনি, তারপর ভাইরাল হয়, বিভিন্ন রিল বানানো, তারপর গানগুলো কিন্তু আবার হারিয়ে যায়। তো এটা কেন হচ্ছে, কেন এরকম গানগুলো হয়, তো সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কিন্তু অবশ্যই দেবে। তো তোমাদের বলি যে এই ছি 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 ননি ছির আগে দেখো, কয়েক বছর আগে ধরি কিছু কিছু গান তোমাদের বলি, যেটা হচ্ছে হোয়াই দিস কোলাবেরি, যেটা ধনুষ গিয়েছিল, ওয়াক্কা ওয়াক্কা এ, যেটা একটা ওইটা খুব ফেমাস হয়েছিল। এবং রানু মন্ডল যে কিন্তু প্রচন্ড ফেমাস, এবং এখনো কিন্তু তার গানের জন্য, তার ঝগড়ার জন্য সে এখন ফেমাস। এবং তার এই গানটাও কিন্তু প্রথমে যখন একটা স্টেশনে এসে গান গাইতো, তারপর সেখান থেকে চলে গেল তেরি মেরি প্রেম কাহানি, গানটা প্রচন্ড ফেমাস হলো, রানু মন্ডল ফেমাস হলো, তারপর কোথাও চলে গেল, হারিয়ে গেল, গানও চলে গেল, সেও হারিয়ে গেল। এই যে ভুবন বাদ্যকার, কাঁচা বাদাম, তো তিনিও মানে বিশাল একটা ফেমাস হলো, তিনিও অনেক প্রচুর গান গাইলেন, বাড়ি করলেন, তারপর কিন্তু মানে শোনা যায় তার গান কপিরাইটের ক্লেমে কেউ নিয়ে নিয়েছিল, তারপর তো সে এখন আবার আগের পজিশনেই চলে গেছে। তো এই যে গানগুলো হোয়াই দিস কোলাবেরি, এই যে গানগুলো, এইগুলো এত ফেমাস হচ্ছে। তারপর মানিকে মাঙ্গে হিতে ইয়ানির যে গান, তো এরা এই গানগুলো কেন ভাইরাল হচ্ছে, এই গানগুলো ভাইরাল হওয়ার কারণ হচ্ছে এই গানগুলো ক্যাচি ওয়ার্ড, ক্যাচি সং থাকে, মানে কথাগুলো, লিরিক্স গুলো খুব ক্যাচি থাকে। তো ফার্স্টের লাইনটাই কিন্তু বেশি দেখবে ফেমাস হচ্ছে, এবং এটা মানুষ রিল বানাচ্ছে, যত রিল হচ্ছে তখন সেই রিলে তো প্রচুর প্রচুর ভিউজ হচ্ছে। এই যে ছি 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 ননি ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা উড়িয়া গান, এবং এটা 1995 সালে এই গানটি গাওয়া হয়। সত্য অধিকারী গানটা গেয়েছিলেন, যিনি পেশায় কিন্তু একজন উকিল, ইনি গানটা কিন্তু গেয়েছিলেন, তখন কিন্তু গানটার কোনো ভিউজ ছিল না। তারপর আজ থেকে কিছু বছর আগে, 5-6 বছর আগে এই গানটা একটা 91.9 সিদ্ধার্থ FM এ কিন্তু এই গানটা চালানো হয়, তারপরেও কিন্তু তখনও কিন্তু ওর অত ভিউজ ছিল না। 2025 সালে কেউ একজন এটাকে নিয়ে রিল বানানোর পরে কিন্তু গানটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়, এবং তোমরা যদি তার এই যেটা দেখো যে আগে কত ভিউ ছিল এবং তারপরে ভিউটা কোথায় কোন জায়গায় চলে গেছে। এবং এই যে মানিকে মাঙ্গেতে এই গানটা গাওয়ার পর ইউহানি কিন্তু প্রচন্ড পপুলার হয়ে গেছিল, এবং সে কিন্তু তাকে মুম্বাইতে গান গাওয়ার অফার দেয়। তার একটা নিজস্ব চ্যানেল আছে, ইউহানি বলে একটা চ্যানেল আছে, এবং সেই গানটি যখন ফেমাস হয় তখন তার অন্যান্য গানেও কিন্তু প্রচুর ভিউজ আসে। কিন্তু এখনো দেখো, এখন তার অবস্থা কিন্তু এখন আবার আগের পজিশনে চলে গেছে, তার কিন্তু তেমন তার ভিউজ নেই। এবং কাঁচা বাদামে সেও কিন্তু আবার আগের পজিশনে চলে এসেছে। এবং রানু মন্ডল কিন্তু সে আগের, মানে গানগুলো মানুষ যখন কোনো গান শোনে তখন তার ব্রেনে সেটা এফেক্ট করার পর কিন্তু গানগুলো সে যখন নতুন কিছু শুনছে, পুরনো গানগুলোকে তারা মানে ইরেজ করে দেয়, কারণ গানের বাকি পোর্শনটা কিন্তু ক্যাচি থাকে না। গানে ওই একটা একটা মেলোডিয়াস ফার্স্ট লাইন ক্যাচি থাকে, এবং কিছু মেলোডি অবশ্যই থাকে, তার জন্য মানুষ গানগুলো শোনে, কিন্তু তারপরে কিন্তু মানুষের ব্রেন সেটাকে থেকে বার করে দেয় এবং গানগুলো মানুষ ভুলে যায়। তো এই গানটাও সেরকমই, এখন ছি 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 ননি ছি এখন প্রচুর বয়স্ক থেকে ইয়ং এজ বাচ্চা সবাই প্রচন্ড এখন রিলস করছে, এখন এই গানটা ট্রেন্ডিং এ চলছে, এবং এই গানটিও একদিন কিন্তু হারিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু নতুন ভাইরাল সং আসে, এবং ভাইরাল সং আবার সেটা আবার মানে হারিয়ে যায়, আবার নতুন কোনো সং আবার সেই জায়গাটা নিয়ে নেয়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। তোমাদের কারা কারা এই গানটা নিয়ে মানে মানে রিলস বানিয়ে নিচ্ছ সেটাও কিন্তু আমাকে লিখে জানাবে, এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার মতো। টাটা।